ডেফিনেটলি অ্যাজ এ মেম্বার অ্যাসোসিয়েশন এটা তো একটা চমৎকার খবর যে অরিজিনাল ফিফা ট্রফি যেটা ট্রফি ট্যুর হয়ে আসছে সেটার পার্ট হিসেবে বাংলাদেশ হয়েছে এবার। আপনি জানেন গত দুবারে কিন্তু হয়েছিল, সো দিস ইজ এ ফ্যান্টাস্টিক নিউজ। তবে এবার আমাদের যেটা জানা মতে এবার প্রোগ্রামটা একটু রেস্ট্রিক্টেড এবং টাইট। সকালবেলায় আসবে, আগামীকাল সকালবেলা আসবে, সেখানে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট তাবিদ আউল সাহেব হ্যাজ বিন ইনভাইটেড। ওনার সাথে প্রাইমারিলি আরও দুজন মেম্বার যাওয়ার কথা একমত কথা চলছে, সেটা আমরা হয়তো বিকালবেলা সিদ্ধান্ত নেব অ্যাভেলেবিলিটির উপরে। আর আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বাররাও হয়তো যেতে পারে, বাট এটা আমাদের সাথে এখন ডিসকাশন চলছে বিকজ এয়ারপোর্টে টার্মার্ক এরিয়াতে কজন যাবে না যাবে একটা ইস্যুর ব্যাপার আছে। বাট ডেফিনেটলি আমাদের তাবিদ আউল সাহেব প্রেসিডেন্ট যাবেন এবং ওখান থেকে আমাদেরকে যেটাকে বলা হয়েছে যেটা হোটেলে চলে আসবে এবং হোটেলে তারা আই থিঙ্ক অল টুগেদার 5 আওয়ার্স একটা ভিউইং সেশন রেখেছে। তার মধ্যে সোফার আমাদেরকে ফেডারেশনের জন্য হাফ অ্যান আওয়ার একটা স্লট দেওয়া আছে। সো ওখানে ডেফিনেটলি বিএফএফ এর লোকজন, স্টেক হোল্ডার্স, আমাদের পার্টনার্সরা যাবে অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। ইটস এ ভেরি শর্ট প্রোগ্রাম এবারের জন্য। বাট দ্য ফ্যাক্ট দ্যাট ট্রফি আসছে বাংলাদেশে, আপনি জানেন যে যখন ট্রফিটা যেখানেই যায় গ্লোবাল ফুটবল ম্যাপে কিন্তু সেই দৃষ্টি তখন হাইলাইটেড হয়। সো ফিফার অরিজিনাল ট্রফি কালকের দিনটা সারাদিন বাংলাদেশে থাকবে। সো কালকের দিনের জন্য কিন্তু সমগ্র বিশ্বে বাংলাদেশকে দেখবে, জানবে। সো আই থিঙ্ক দ্যাটস এ ফ্যান্টাস্টিক নিউজ ফুটবলের জন্য এবং আমাদের ফ্যানদের জন্য। আসলে যেহেতু এবার আমাদের স্লটটা প্রথমত একটু বলতে চাই যে এবছর কিন্তু প্রত্যেকবারের মতো কোকো এবারে গ্লোবাল পার্টনার, তারাই পুরো ফিক্সচারটা অর্গানাইজ করেছে ফিফার সাথে কোঅর্ডিনেট করে এবং তাদেরকে আমাদের যে গভর্নমেন্ট বডি বিডা তারাই টোটাল সহায়তা করেছে বিকজ কোক ইজ ওয়ান অফ দ্য ফরেন ইনভেস্টার্স বাংলাদেশে। সো বিডার পক্ষ থেকে হয়েছে বলে আমাদের ইনভলভমেন্টটা ছিল যখনই আমাদের তাদের কোনো কিছু প্রয়োজন হয়েছে অ্যাসিস্ট্যান্সের ব্যাপারে এবং ফিফার সাথে কোঅর্ডিনেশনের ব্যাপারে। সো আমাদেরকে গতকালই জানানো হয়েছে যে আমাদের জন্য অনেক মানে এবার টোটালি অনেক কম সময় থাকছে, সেখানে অনলি হাফ অ্যান আওয়ার রাখা হয়েছে। সো প্লেয়ার্স আপনি জানেন যে এখন নারী প্লেয়াররা সব ক্লাবের সাথে আছে, আর আমাদের এই হাফ অ্যান আওয়ারের মধ্যে টাইমটা এত কম, কারা যাবে না যাবে সেটা কোনো সিদ্ধান্ত হয় নাই। হয়তো একটা সিদ্ধান্ত হয়ে যাবে ইনশাল্লাহ। বাট আমরা মোর এক্সাইটেড বলতে পারি যে দ্য ফ্যাক্ট দ্যাট ট্রফিটা বাংলাদেশে আসছে, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যান্ড উই হোপ। এবং আপনি জানেন একজন ফিফা লেজেন্ডও আসছে, একজন ফিফা লেজেন্ড আসবেন এক কোম্পানি করে, দ্যাটস অলসো এ কালচারাল একটা ইস্যু। সবসময় ট্রফির সাথে একটা ফিফা লেজেন্ড থাকেন, সো উনিও আসবেন। সো দেখা যাক কী হয় ইনশাল্লাহ। এটা যেটা হয়েছে আপনার যেহেতু কোক গ্লোবালি করে, কোকই বিডাকে অ্যাপ্রোচ করে এবং বিডার যেহেতু কোকের সাথে একসাথে কাজ করে তারা ইনভেস্টর, তারা টাইম আমাদেরকে সবসময় লুপে রেখেছিল, বাট লিডটা এবার বিডাই করেছে। সো সরকার মানে বিভিন্ন সরকারি সংস্থায় যখন যেটা আমাদেরকে করতে বলছেন আমরা করেছি, বাট ওভারঅল আয়োজনের ক্ষেত্রে বিডাই লিড করেছে আমরা কোকের সাথে। আর যেহেতু এবার খুব রেস্ট্রিক্টেড করে করছে, সেজন্য আমরাও জানি যে এবার ওদের সময়টা এত কম দিচ্ছে, এবার আসলে বেশি কিছু অ্যারেঞ্জ করা খুব ডিফিকাল্ট হবে। এবং আপনারা জানেন যে আমরা বর্তমানে একটা ইন্টারিম গভর্নমেন্টে আছি, খুব সামনে নির্বাচন হবে। সো পলিটিক্যাল সিচুয়েশন, দেশের ওভারঅল সিচুয়েশন সব কিছুকে চিন্তা করেই কোক ফিফা থেকে সিদ্ধান্ত নেয় যে এবার একটু রেস্ট্রিক্ট করে করবে। উই আর জাস্ট গ্রেটফুল যে ট্রফিটা আসছে বিকজ মাঝখানে এমনও কথাবার্তা হচ্ছিল কি ট্রফিটা আসবে কি আসবে না, এমন একটা কথাবার্তা হচ্ছিল। তো ফাইনালি ট্রফিটা আসছে, আগামীকাল আসবে এবং আগামী সারাদিন ট্রফিটা বাংলাদেশে থাকবে। সো আই থিঙ্ক দ্যাটস গ্রেট নিউজ। আমরা কোককে বলেছিলাম যে ওরা টাইমটা এক্সটেন্ড করা যেতে পারে নাকি, আমরা রিকোয়েস্ট করেছিলাম তাদেরকে। একই সাথে আমরা তাদেরকে এটাও বলেছিলাম যে আপনি যেটা বলেছেন যে কোনো ইভেন্ট করবেন নাকি, বাট আনফর্চুনেটলি ওনারা আইদার ফিফার ক্লিয়ারেন্স পায়নি অথবা তাদের যে কোনো কারণেই হোক সেটা ওরা করতে পারছে না এবার। বাট আমরা আমাদের তরফ রিকোয়েস্ট করেছিলাম ওদেরকে, স্পেশালি ফর দ্য ফ্যান্স, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই মধ্যে ফ্যানের জন্যই। সো আমরা বলেছি, তো ওনারা বলেছেন যে ওনাদের যে আই থিঙ্ক 5 ঘন্টা রেখেছে, তার মধ্যে আধা ঘন্টা আমাদেরকে দিচ্ছে। সো 4.5 আওয়ার্সের মধ্যে তারা কিছু ফ্যান দেখতে পারবে অ্যান্ড আই থিঙ্ক কয়জন দেখতে পারবে সেটারও একটা রেস্ট্রিক্টেড নাম্বারও করেছে ওরা। সো ইয়া আনফর্চুনেটলি এবার একটু রেস্ট্রিক্টেড, বাট লেটস সি অ্যাট দ্য এগেইন আমি আবারও এমফাসিস করতে চাই অ্যান্ড গ্রেটফুল যে কোক ট্রফিটাকে বাংলাদেশে আনছে। আই থিঙ্ক দ্যাটস এ ফ্যান্টাস্টিক থিং এবং ফুটবল উন্মাদনা বছরের শুরুতেই এটা আসছে, টাইমিংটাও ভালো আমার মনে হয়। সো ইনশাল্লাহ লেটস হোপ ফর দ্য বেস্ট। যেটা হয়েছে কি ওরা তো একটা প্রাইমারি একটা ফিকচার করে, ফিকচার আমাদের সাথে শেয়ার করে, আমরা তো আমাদের ফিডব্যাক দিই। সো ফিডব্যাকের পরে ওনারা বলছে না এই জিনিস ওরা করতে পারছে না। সো আমার মনে হয় না ওনাদের ইচ্ছারও কোনো ইস্যু মানে কোনো ঘাটতি আছে, ডেফিনেটলি তারাও চেয়েছে। বাট আই থিঙ্ক সব কিছু চিন্তা করেই ফিফা এবং কোক যেহেতু এটা ওনারাই করেন, ওনারা সব কিছু চিন্তা করে এটা কীভাবে করছে।